ও ছেলের মা হতে চাইলে মা হবে, ছেলের বাবা হতে চাইলে বাবা হবে, টাকা পয়সার মালিক হতে চাইলে মালিক হবে, মানে যা চাইবে তাই হবে এক রাত্রে। আর এ জগতে যারা জানে তারা জানে সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেও কিছু পাওয়া যায় না। এই জন্য কৃষ্ণ ভজনে কেউ নেই, কেবল মা কালীর পুজো করে। এই জন্য ঠাকুর বিক্রি করতে এসে দেখলো শুধু মা কালীর চাহিদা। কে ঠাকুর নেবে গো, কে ঠাকুর নেবে গো, সরস্বতী বিক্রি হয়ে গেল, লক্ষ্মী বিক্রি হয়ে গেল। হ্যাঁ, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সব দেব দেবী চলে গেল। মা দুর্গা বিক্রি হয়ে গেল, কিন্তু কালী ঠাকুর সেও চলে গেল। কিন্তু যেটা থেকে গেল সেটা কি? একটাই ঠাকুর ঝুড়িতে থেকে গেল, সে আর বিক্রি হচ্ছে। আচ্ছা, ঝুড়িতে কোন ঠাকুর থেকে গেল আমি একটু দেখাবার চেষ্টা করি, আপনারা বুঝেন কিনা দেখেন। তাহলে বাল গোপাল, গোপাল ঝুড়িতে বসে আছে। বলো রাধা মাধব কি। তাহলে বাল গোপাল ঝুড়িতে বসে আছে, আর সেই গোপাল এমনি করে হাত তুলে আছে। কেমন? এখন ভক্তমণ্ডলী মায়েরা, মা কালী বিক্রি হয়ে গেল, গোপাল আছে কেন? এই জায়গাটা দেখলেন। সব দেব দেবী দেখবেন, যেমন ধরুন মা সরস্বতীর দুটো হাত, এক হাতে বীণা বাজাচ্ছে, আর এক হাতে এরকম করে রেখেছে। কেন? এটা কি? বরদা। বলে বলো তোমরা কি চাও? মা লক্ষ্মী দেবী এক হাতে ভান্ডার ধরে আছে, আর এক হাতে বলছে বলো তোমরা কি চাও। মা কালীর কটা হাত? কটা হাত শুনতে পাচ্ছিস? তাহলে এরা শুনতে পাবে। মা কালীর চারটা হাত, তাই তো? এক হাতে মুন্ডু, এক হাতে রক্তের বাটি, আরেক হাতে খড়গ, আর একটা হাত ফাঁকা। কেন ফাঁকা? না সেই হাত দিয়ে বলছে বল তোরা কি নি। যদিও দেখবেন এখনকার কালী পুজো আলাদা, মা কালীর চাইতে বক্সের উঁচু বেশি। বক্স, সে মা কালীরও হাত পাবে না, এত বড় বক্সের লাইন। কেন? না কমিটি বলে মা কম শুনে। এই
কানের কাছে বক্স দিয়েছে। তারপরে দেখবেন চাঁদা তোলার সময় 50 জন, প্যান্ডেল বাঁধার সময় 55 জন, ঘট ডুবাবার সময় 155 জন। কিন্তু যখন আসল মায়ের পূজা হবে তখন শাঁখ বাজাবারও লোক নেই। তারপরে দেখবেন রাতের বেলা সকলে প্যান্ডেলের পিছনে সুরা খেয়ে পড়ে আছে, মা কালীর মন্দির ফাঁকা, কুকুর ঢুকে গিয়ে ঘট উল্টে দিয়েছে, ঘট উল্টে দিয়েছে। মা কালী আর ঘটে নাই। মা কালীকে পুজো করতে এসছে পরের দিন ব্রাহ্মণ। তা ব্রাহ্মণ বলে, মা এবার তো তুমি চলে যাবে, আজকে তোমার শেষ পূজাটা করে নি। মা বলে, আমি তো সেই পরশুদিন থেকে নাই। বলে কেন? বলে কুকুর এসে ঘট উল্টে দিয়েছে, আমি তো ঘটেই থাকি, তো ঘট যদি উল্টে দেয় আমি কোথা থাকবো? বলে তাহলে তুমি আছো কথা? বলে ওই আম গাছে আছে। বলে তাহলে তুমি চলে যাওনি কেন, আছো কেন? বলে যাক ছেলেরা পুজো করেছে, কিছু দিয়ে যাই। তাহলে চিন্তা করুন, এমন কোন দেব দেবী নাই যে কিছু দেয় না। কিন্তু ভগবান কি করছে? কৃষ্ণ গোপাল এটা কি? সকলে বলে কি নিবি, আর কৃষ্ণ গোপাল বলে কি দিবি। সকলে দেওয়ার জন্য হাত উল্টে দিচ্ছে, আর ভগবান কৃষ্ণ ইনি শুধু নিতে জানে, দিতে জানে। বলো মা কালী কি? একটু আওয়াজ কম হলো না? আপনারা কালী ভক্ত নয়? নাই তো নাই, কালী ভক্ত হলে তবু দেবে। আরে কৃষ্ণ ভক্ত সারা জীবন শুধু নেবে। বলো মা কালী কি? দু একজন তবু আছে। বলো কৃষ্ণ গোপাল কি? আসলে আপনারা কাঁদতে ভালোবাসেন, তো কাঁদুন, আমার কি যায় আসে। তবে হ্যাঁ, এই এত কথা বললাম, হরিনাম শোনার পর অনেকে আবার ঠিক করে নেয়, বলে ওই জন্য তো আমি কেষ্ট কেষ্ট বলিনি। শুধু কাঁদতে হবে আর জীবন দুঃখে ডুবে যাবে। তবে এটা জেনে রাখবেন, সারা জীবন ব্যাপী আপনি ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, অর্থ দাও, বৈভব দাও, বলবেন, কিন্তু যখন যন্ত্রণা পেয়ে আপনি বলবেন আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও মা, আমি এবার মুক্তি চাই, আর আমার সংসার ভালো লাগে না। জেনে রাখবেন, মা কালী তখন বলে দেবে, তুই আরো আমার কাছে কিছু চেয়ে নে, মুক্তি আমি দিতে পারব। কারণ মুক্তি কেবল ভগবান কৃষ্ণ ছাড়া কেউ দিতে পারে, আর কেউ দিতে পারে না। এই জন্য আরো কিছু চা দিয়ে দেব, কিন্তু মুক্তি দিতে পারে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এ সংসারে সবকিছু পড়ে থাকবে, মুক্তি যতক্ষণ না পাবে আপনার এই সংসার থেকে রেহাই নাই। সংসার আমার এই বাসনা পুরা ঠাকুর, তোমায় কবে পাবো,
প্রভু জানাই তোমার কাছে ভক্তমণ্ডলী মায়েরা সময় হয়ে গেল, ভগবানের কৃপার সময় হয়ে গেল। তাই ঝুড়িতে যে কৃষ্ণ বসে আছে না, কেউ কেনে না। আর সেই দোকানদার বিরক্ত হয়ে ওই ঝুড়িতে কৃষ্ণ বসে আছে তাকে উদ্দেশ্য করে বলছে, এত দেব দেবী নেমে গেল, তা তোমার ঠিকানাটা কোথায়? তুমি নামবে কখন? তোমার কি সময় হয়নি? ভগবান গোপাল তখন মাথার উপর থেকে বলছেন, দোকানদার, সকলে কি একটা স্টপেজে নেমে যায়? তাহলে তো গাড়ি ফাঁকা হয়ে যেত। যার যেখানে নামবার সেখানে নেমে গেছে। আমারও একটা স্টপেজ আছে, তুমি এগিয়ে চলো, সময় হলে আমিও নেমে যাব। তুমি না নামলে আমার নূতন করে ব্যবসার হবে না। তবে এটাও বলে রাখি গোপাল, তোমাকে আর কোনোদিন ঝুড়িতে তুলব না, কারণ তুমি উঠে গিয়ে ক্ষতি ছাড়া লাভ নাই। কেউ দামও জিজ্ঞাসা করে না, আর কেউ যে তোমাকে কিনবে বলে আমার তাও মনে হয়। সে শুধু বলে, ঠাকুর, আমার মনে হয় তোমাকে সবাই নেবে, শুধু একটু হাতের পরিবর্তন করে না, এই রকম না করে এই রকম উল্টে দাও। আসলে এ সংসারে সকলে অভাবী মানুষ, সকলে দেব দেবীর পুজো করে কেন? কিছু পাওয়ার আশা। তা তোমাকে পুজো করবে আর মানুষ খতিয়ে পড়বে, দিতে হবে। হ্যাঁ, সব কিছু দিয়ে দিল, ঘর বাড়ি চলে গেল, তবু গোপাল বলে আর কি আছে দাও। ছেলে মেয়ে মরে গেল, গোপাল বলে আর কিচ্ছু নাই। ভক্ত বলে, প্রভু আমি আছি, নিয়ে নাও। বলে তবে দিয়ে দাও। বলে আমাকে আর দিতে বাকি কথা, নেড়া মাথা ছেঁড়া কাঁথা হয়ে তো তোমার দাস হয়ে গেছে। বলে এখনো তোর প্রাণটা আছে, ওটা। এই হলো শ্রীকৃষ্ণ ভজন। প্রশ্ন করে, দেবর্ষি নারদ বলেছিল যে প্রভু সব দেব দেবী দেনেওয়ালা, আপনি লেনেওয়ালা কেন? বলে এই দেনেওয়ালারাই তো জঞ্জাল পাকাচ্ছে। এই যে দেখেন সরকার হুজুর কি না দিচ্ছে, মায়েরা গর্ভবতী হলেও টাকা দিচ্ছে, গর্ভ থেকে বেরোলে টাকা দিচ্ছে, লেখাপড়া করতে যাবে টাকা দিচ্ছে, আবার স্কুলে গেলে টাকা দিচ্ছে, বিয়ে হওয়ার জন্য টাকা দিচ্ছে। সমস্যা কি আর আছে? পুরুষগুলো দিব্যি বাজারে মোড়ের মাথায় তাস খেলছে। বলে আরে তোর সংসার নেই? বলে সংসার তো সরকার নিয়ে নিয়েছে, আমাকে আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, আমার বউ কাজ করছে, আমি খাচ্ছি আর শুয়ে আছি। তাহলে এদেরকে কি মনে হচ্ছে? কেউ যদি কাজে ডাকে, বলে কাজ করবো কেন? বিনা পয়সায় চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, কাজ কেন কর? তাহলে ভাবুন, এই সব যদি দেনেওয়ালা হয়ে যায়, তাহলে লেনেওয়ালা কে হবে? এরা তো আর জীবনে কাজ করবে না, এরা তো শুধু শুয়ে বসে জং ধরে যাবে। কেন না? সব যদি তিনি নিয়ে নেন, সরকার তাদের দেবে যারা চোখে দেখতে পায় না, যারা খোড়া চলতে পারে না, যারা বলতে পারে না, যারা রোজগার করতে পারে না, তাদেরকে দেবে। কিন্তু সব মানুষকে যদি ঢালাউ ভাবে দেয়, পৃথিবীতে চাষ করার লোক নেই। যেখানেই যাচ্ছি সেখানেই লোক বলছে সব হচ্ছে, কাজের লোক পাওয়া যাচ্ছে।
বলে কেন? বলে কেউ আর কাজ করে না, সব তাস খেলছে, সুরাপান করছে, কেউ কাজ করছে না। বলে আমার কোনো দরকার নেই। কেমন? এই জন্য ভগবান বলে এদেরকে দিয়ে দিয়ে লোভ বাড়িয়ে দিয়েছে দেব দেবী। তাই দেব দেবীরা এদের জ্ঞান শূন্য করে দিয়েছে। এরা আসল জীবনটা ভুলে গেছে। কিসের জন্য এলো, আবার কেন চলে যাবে? এই এদের জন্য আমি কি করি, এদের সর্বস্ব কেড়ে নিই, আর মাঝে মাঝে হুদ হুদ, মাঝে মাঝে ফণি, মাঝে মাঝে ফণি, ফণি জানেন তো? হ্যাঁ, ওই এসেছিল, জানিয়ে গেছে। আর লায়লা আয়লা পাঠিয়ে দিই। বলে কেন? সব একবারে সব মানে কি বলবো, ভিখারি করে ছেড়ে দিই। আবার ওরা কৃষ্ণ বলে, আবার ওরা হরিবল বলে। এই কিছুদিন আগে অতি মারি পাঠিয়ে দিল, যারা জীবনে হরিবল বলে না তারাও হরিবল বলেছে। কেমন? কেননা বলছে কি, ছেলেরা ডাক্তারের কাছে টাকা নিয়ে গিয়ে বলছে, ডাক্তার বাবু কোটি কোটি টাকা লাগে, দিয়ে দেব, আমার বাবাকে বাঁচিয়ে দাও। ডাক্তার বলে তাকে ডাকো, আমিও মরে যাচ্ছি, তোমার বাবাকে বাঁচাবো কি করে? বলে আমার সঙ্গের সঙ্গী যারা ডাক্তার ছিল মরে গেছে, হয়তো আমিও পরশুদিন চলে যাব, বরং তাকে ডাকো, যদি রাখে তবে থাকবে, না হলে কাঁদো। এই জন্য হচ্ছে তত্ত্ব কথা, মা কালী দেব দেবী এরা দিচ্ছে, আর মানুষ মূর্খ হয়ে যাচ্ছে, অজ্ঞানতায় ডুবে যাচ্ছে। তাই কৃষ্ণ বলে আমি তাদের সর্বহারা করে চোখে জল আনিয়ে দিই, কৃষ্ণ বলে ডাকাই, তবেই তারা মনুষ্য। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলো তুমি ভাজো কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলতে কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো বাল গোপাল কি না, ওটা দোকানদার বলছে যাতে লোকে শুনতে পায় যে আমার ঝুড়িতে গোপাল আছে। কেউ গোপাল নেবে নাকি? গোপাল নেবেন নাকি? যদি কেউ নেবেন হাত তুলুন, আর যদি না নেবেন সব কপাল খারাপ। নিতাই গৌর হরিব। এই জন্যই বলে কৃষ্ণ ভক্তের তুলনা হয় না। এত রোদে কষ্ট করে আপনারা বসে আছেন, কত লোকে তবু লাভ করছে, খেয়ে তাড়াতাড়ি ঘুমোতে পারবে। আর আপনারা যে কি আশায় বসে আছেন আমি তো বুঝি না। নিতাই গৌর, যে ভগবানের কথা শোনার জন্য বসে আছে তার কথা এত শোনালাম যে নেড়া মাথা ছেঁড়া কাঁটা করে ছাড়বে, আর তিনি আমার মালা দেবেন বলছে। নিয়ে আসুন, নিয়ে আসুন। হ্যাঁ, যে কৃষ্ণ এত গোলমাল করছে তাকে মালা দেবে। আসুন। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, উপস্থিত বিভিন্ন গঞ্জ থেকে আগত শুভানুধ্যায়ী, শিক্ষাপতি, সমাজসেবী, এই সমাজের সমস্ত সুধীজন ভক্তমণ্ডলী, আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে আমার অন্তরের বিনম্র প্রণতি, শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাই। ছন্দবদ্ধ গ্রন্থ গীতিময় প্রবাহে সুখ দুঃখ মিলন, বিরহপূর্ণ জাগতিক উত্থান পতনের মাঝে ঐতিহ্যমণ্ডিত মাতৃসমা আজকের এই ক্ষুদিরাম বাবু এবং তার 3 পুত্র স্বপনবাবু, মদনবাবু, তপনবাবুর আজকের এই সেবা মহোৎসব প্রাঙ্গণে আপনাদের সকলের শুভাগমনে সর্বত্র সম্প্রচারিত হোক অধিক সুখ্যাতি, বিকশিত হোক সৌন্দর্যের শোভা, উৎসারিত হোক অন্তরের অমৃত। হে নবদিগন্তার উনালোকের পথিকবৃন্দ, আজকের এই শুভ মিলনের মহামিলন যজ্ঞে, আজকের এই সেবা উৎসব প্রাঙ্গণে আপনাদের সবাইকে স্বাগত, স্বাগত, স্বাগত। আমি আশা রাখি আকাশের মতো হোক আপনাদের সকলের মনের উদারতা, সূর্যের মতো হোক আপনাদের সকলের বুদ্ধিমত্তা, চাঁদের স্নিগ্ধতায় উজ্জ্বল হোক সবাকার প্রাণ। আজকের এই 2022 খ্রিস্টাব্দের 26শে মার্চ আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে এবং আমাদের মালিক বাবুর পক্ষ থেকে আমার অন্তরে আন্তরিক আহ্বান। যাই হোক, আজকের এই 26শে মার্চ, আজকের এই শুভ দিনে ক্ষুদিরাম বাবু সহ তার 3 পুত্র সেবা উৎসব আয়োজন করেছেন। আজকের এই কীর্তন গানের অনুষ্ঠানে শ্যাম সুন্দর বাবুর কীর্তনে মুগ্ধ হয়ে আমার পশ্চিম মেদিনীপুর জেলা সবং থানার অন্তর্গত দশগ্রাম বাজার কমিটির পক্ষ থেকে ওনাকে পুষ্পমাল্য দিয়ে সম্বর্ধিত করছেন আমাদের আধার শ্যাম সাউ মহারাজ। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি উনি যেন আমাদের সবাইকে আশীর্বাদ দান করেন এবং আজকে যে কীর্তিকার উনি আশীর্বাদ দান করেন। যাই হোক, স্বর হচ্ছে বিধাতার দান, আর ছন্দ হলো বাস্তবের দান, আর সুর হলো হৃদয়ের দান। এই ত্রয়ী সৃষ্টি করে এই সঙ্গীত শিল্পকে, তাই তো সঙ্গীত এত অনন্য, এত রূপা। যাই হোক, এই বয়সে উনি যে এখনো 3-4 ঘন্টা ধরে একটানা এই যে কীর্তন গান পরিবেশন করছেন, ওনাকে কোনোভাবে ধন্যবাদ দিয়ে ছোট করছে না। ঈশ্বরের কাছে ওনার সুদীর্ঘ জীবন কামনা করি এবং ওনার কাছে আমার আবেদন, এই এলাকার সমস্ত সুদীজনকে, মানুষজনকে উনি আশীর্বাদ করেন, সবাই যেন ভালো থাকেন। জোর গঙ্গার হরিবল, মানে হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ
ভালো লাগছে যে আপনাদের মতো ভগবত ভক্ত ভগবানের কথা শোনার জন্য বিহ্বল হয়ে আছে। কৃষ্ণ গোপাল ঝুড়ির উপরে বসে আছে আর বলছেন কেউ গোপাল নেবে গো। তো যখন তারা কীর্তন করছিল স্বামী স্ত্রী দুইজন, তারা তখন বলছে ওই দেখো আর দেরি নাই, তোমার কথাই সত্য হলো, বৃন্দাবন থেকে গোপাল কিরকম মাথায় চড়ে ঝুলিতে করে চলে এলো। কে গো তুমি, কে গো তুমি পথের মাঝে ঝুড়ি করে গোপাল একটু দাঁড়িয়ে যান। আপনার মাথায় কি? দোকানদার বলে আমার মাথায় কৃষ্ণ গোপাল, নেবে নাকি? আরে দাঁড়াও দাঁড়াও, এসো এসো। দিনু দাস, ভক্ত দিনু দাস তার পত্নীকে বলছে, এই জন্য বলা হয় মেয়ে মানুষের কান্না কোনোদিন থামবে না। আরে তোমাকে কত করে বললাম, তুমি হরিনাম কীর্তন করে যাও, ভগবান তার যখন সময় হবে বৃন্দাবন থেকে তোমার কাছে আসবে। তা তুমি কীর্তন ছেড়ে উঠে পড়লে কেন? বলে স্বামী তুমি যেটাই বলছো ওটাই তো সত্য হলো, ওই তো গোপাল এসে গেছে। বলে না না, ওটা তোমার আমার গোপাল নয়। বলে কেন? গোপাল আবার কার? বল না, ও অন্য লোকে। কারণ পয়সা দিয়ে গোপাল কেনা যাবে না। ভজন করো, সাধন করো, সেবা করো, কীর্তন করো, তিনি আসবে। আর এত বিক্রি করছে, তার মানে এ আমাদের না, ও অন্য কারো। ওগো বিক্রি হয়তো করছে না, দিতে এসেছে, জিজ্ঞাসা করো। আচ্ছা দেখা যাক। দোকানদার, এই যে ও দোকানদার। দোকানদার মনে করলো যাক বাবা, কেউ ডাকেও না বলেও না, এই এক জায়গায় ডাকতো। ঠিক আছে ঠিক আছে বাবা, গরম বড্ড গরম পড়েছে, তুমি ঝুড়িটা আগে নাবিয়ে দাও। ঝুড়িটা যেই নাবিয়ে রাখলো, দোকানদার বলে যাক তোমার কপাল ভালো, গোপাল নেবে পড়েছে। এটা যা বলো, এখন কোথায় রাখবো? দিনু দাস বলে রাখবে পরে, আগে বলো গোপালের দাম কত। দোকানদার বলে দেখেন দাম যদি বলা যেত তাহলে তোমার বাবাও নিতে পারবে, তাই কি বলবো, মা কালী বিক্রি হলো 16 আনা, শুধু কালী মাখিয়ে দিলেই হবে। মা কালীর পরনে কিচ্ছু নাই, আছে কি? শাড়িও পরাতে হবে না, হ্যাঁ কোনো জামা কাপড় লাগবে না, শুধু কালী মাখিয়ে দাও। তার যা চাহিদা, হ্যাঁ সে তুলনায় এ কৃষ্ণের পিছনে অনেক খরচা। কি বলুন তো, সবচাইতে বেশি খরচা
এই যে চুলগুলো দেখুন একবারে কুচকানো কুচকানো, হ্যাঁ, ঢেউ তোলা ঢেউ তোলা। এই যে চুলের ব্যাপারটা, এটা সেলুনওয়ালারা জানবে যে এই চুলের স্টাইল রাখতে গেলে কত খরচা হয়। এই তো আমার কীর্তনিয়া দাদা, এই চুলটা রাখতে যে কত খরচা এনারা জানে। এই যে দেখে আমার কোনো খরচা নাই, আমার কোনো খরচা নাই। মাসে একবার করে নাবিয়ে দিলাম, তেল মাখারও দরকার নেই, শ্যাম্পুরও দরকার। কিন্তু এনাদের এইটা রাখতে যে কত খরচা হয় এনারা জানে। তা সেই জন্য দোকানদার হচ্ছে এই যে কৃষ্ণে এই যে বিনুনি গাঁথা চুল, হ্যাঁ, এই কেশটার দাম কত জানেন? বুঝবেন না আপনারা, বললে বুঝবেন না। তাছাড়া এই শুধু চুল নয়, এর আবার একটা ময়ূরের না মুরগির পালক দিতে, মুরগির পালক হলে তবু যেখানে সেখানে পড়ে আছে, কিন্তু ময়ূরের পালক ও পড়ে থাকার জিনিস নয়, কিনতে হবে, অনেক দাম। হ্যাঁ, মাথায় একটা ময়ূরের পাকা দিতে হবে, গলায় হার পরাতে হবে, না হলে বাবুকে মানাবে না। আবার হাতে বাউটি দিতে হবে, এখানে বাদাম দিতে হবে, বাজু বন্ধ, কেমন, পায়ে নুপুর দিতে হবে, কোমরে মল দিতে হবে। খরচা কত হিসাব করো। তারপরে আবার কি, সব দিলেও হবে না, একটা বাঁশি, একটা তরল বাঁশের বাঁশি দিতে হবে, না হলে পূর্ণ গোপাল বলে মানাবে। হ্যাঁ, তাই যে হিসেবটা দিলাম, মা কালীর চেয়ে 4 গুণ খরচা। কিন্তু দুঃখ, এটা বলা যাবে না যে খরিদ্দার নাই। কি খরিদ্দারের কাছে এসব গোলমালের কথা বলা যাবে না, চেপে রেখে উল্টোটা বলতে হয়। তা যাক, দাম অনেক হয়, দোকানদার চিন্তা করলো বেশি দাম বললে, খরচা দামটা বললেও খরিদ্দার লাফিয়ে পালিয়ে যাবে, তার চাইতে অল্প দাম বলবো, নাবিয়ে দেব, আর এ ব্যবসায় যাব না। বাবা দিনু দাস বলে, বলুন দোকানদার দাম কত? শুধু 2 আনা দাও হে, তাই বলো হরি হরি বল। টানাটানি করো না বাবু, দোকানায় করো না বাবু, হৈমবতী ঝাঁপ দিয়ে যাচ্ছে পড়তে, মানে গোপালকে ধরবে। ও স্বামী, মোটে 2 আনা। দাঁড়া দাঁড়া, মেয়ে মানুষ, এই মেয়ে মানুষকে বোঝানো যে কি কঠিন আমি বুঝি না। আরে বাবা, 2 আনা কি পয়সা নয়? 2 আনাও তো পয়সা। তাই এই 2 আনা দিয়ে কিনতে যাব কেন? তোমাকে বললাম তুমি কীর্তন করো, এমনি আস। সাধনা যদি করবে পয়সা লাগবে কেন? মেয়ে মানুষ বলছে, হৈমবতী বলে, স্বামী তুমি বড় নিঠুর, মোটে 2 আনা, সেটা কি পয়সার মধ্যে পড়ে? আমি নেব। আমিও কেন না, হাত দেবে না, আমি তোমার স্বামী, যা বলবো তুমি তাই শুনবে, হাত দেবে না। এই দোকানদার, মাথায় তুলে নাও, অন্য গলিতে গিয়ে চিৎকার করো, এ গলিতে বিক্রি হবে। দোকানদার বলে, চলে গেলে কপাল পাস্তাতে হবে। 2 আনা দাম বললাম, নিলে না, যা হবে হবে। তুলে নাও, তুলে নাও।
যারা ব্যবসায়ী হয় তাদের কায়দাই আলাদা। নেবে না, ঝুড়ি তুলে দাও। এ তুলতে তুলতে বলছে একটা কথা বলবো, একটা কথা বলবো। বলে কি বলবে? তুমি তো দুয়ান। আরে বাবা বলতে দাও না, গেছে না যেতে বাকি আছে। একে আবার মাথায় করব, কেউ খরিদ্দার আর বলবে না, মাথা ব্যথা হয়ে যাবে, এও নামবে না। তার চাইতে যা। দিনু দাস, তোমার বউয়ের খুব আশা তোমার স্ত্রী এ গোপাল নেবে, দাও, যা হওয়ার হয়েছে। এক আনা দাও না, তোমায় না হয় দিয়ে যাবো। এক আনা দাও না, তোমার গোপাল তোমার হবে। এক আনা দাও না, তোমার গোপাল তোমার হবে। এক আনা দাও না। বলো না ধামাধম কি? এবার গোপাল নিবে কি? কি এ দাম বলে একে? এক আনা দাও, নিয়ে নাও। ঝুড়ি খালি করে দাও, নিয়ে নাও। তার স্ত্রী তখন বলছে, স্বামী আর কিছু বলা যাবে না, এক আনা তুমি দাও গো, আমার কোলে তুলে দাও। হ্যাঁ, কোলে তুলে দাও। এক আনা যেন পয়সা না। চুপ করো। বললাম না তুমি হরিনাম গাও, বিনা পয়সায় আসবে, তোমাকে ভাবতে হবে না। তুমি কীর্তন করো। এ দোকানদার, অন্য গলিয়ে ঢুকে যাও, তোমার হাড়ে লক্ষ্মী নাই। দাও, দিয়ে দাও, দাও, দিয়ে দাও। ওই মাথায় তুলবার সময় গজ গজ করে গোপালকে বলছে, তা তোমার স্টপেজটা কোথায়? হ্যাঁ? মাথা ব্যথা হয়ে গেল, তোমার নামবার সময় হয়নি। গোপাল বলে, যারা আমার কথা শোনে তাদের মাথার ব্যথা কমে যায়, যারা আমার কথা বলে তাদের সংসারের ভার হালকা হয়ে যায়। আর আর তুমি বেটা আমাকে মাথায় করে নিয়ে ঘুরছো, তবু তোমার ব্যথা বেড়ে যায়। তার মানে তোমার কোনো বস্তু জ্ঞান নাই। আমাকে যে জানতে পারে সে দেবতা বেনে যায়, হাজার হাজার মানুষকে খাওয়াতে পারে, হাজার হাজার মানুষকে পালন করতে পারে। আর তুমি আমাকে মাথায় করে নিয়ে বেড়াচ্ছ বিক্রি করে দুটো পয়সা। হ্যাঁ? চলো নেমে পড়বো, যা হয় হবে। আর একটু নিয়ে চলো। বলে আর কত চলবো, পা ব্যথা হয়ে গেল। তুমি নেমে পড়ো না বাবা, আমার পয়সার দরকার নেই। দোকানদার এক আনায় নেবে না? বললে না না, হাফ আনা বললেও নেব না। আরে বাবা, যা হয় হবে, একে আর মাথায় তুলে লাভ নাই। এবার কত কমাবে? আর কমাতে পারবে? এক আনা দাম। শেষকালে কি বললো জানেন? দিনু দাস, গেছে না যেতে বাকি আছে। ও মায়েরা, এটা কি বললো? হ্যাঁ, এই চৈত্র মাসে সেল দেয় না? হ্যাঁ, দুটো নিলে একটা ফ্রি। তাই এই দোকানদার সেল দিয়ে দিল। নিয়ে নাও, পয়সা লাগবে না, ঝুড়িটা খালি করো, আমি পালালে বাঁচব। হ্যাঁ, দোকানদারের কথা শুনে কৃষ্ণ গোপাল বলে, তুই মাটিয়ে নাবি দিয়ে ঝুড়ি নিয়ে পালা না। বলে, আমি তো আমার স্টপেজে এসে গেছি, তুই মাটিয়ে নাবিয়ে রেখে, আমি যদি তোর জ্বালা হয়ে যায়, আমি যদি তোর মাথা ব্যথা করি, আমাকে নাবিয়ে দে। নাবিয়ে দিয়ে তুই চলে যা, আমি আমার ম্যানেজ করে নেব, আমার জায়গা আমি তৈরি করে নেব, তোর জায়গা তুই করে নে। এত বলি দোকানদার,
কোনো সমস্যা নাই তো, এমনি দিয়ে দিলাম, এমনি দিয়ে দিলাম। এখন ভক্তমণ্ডলী মায়েরা, তবে যে কঠিন সে কিন্তু কঠিন। দোকানদার বলছে এমনি নিয়ে না, হৈমবতী মা বলে তবে আর দেরি কেন? তোমার কথাই সত্য হলো, বৃন্দাবন থেকে এমনি গোপাল এসে গেল। কিন্তু দিনুদাস বলছে তবু নিও না। এই দেখলে এর লোকের কোনো ঔষধ আছে? এখন তোমার মাথা গেছে, আবার নেব না কেন? তো তখন বলছে এর যদি এত দাম তাহলে বিক্রি হয়নি কেন? এই মেয়েদেরকে বোঝানো যাবে খালি এটা নেব ওটা নেব। দোকানদার কেন ঝুলিয়ে রেখেছে শাড়ি বুঝতে পারো? তোমাদেরকে দেখানোর জন্য, লোভ জাগাবার জন্য। এই যে এমনি দিয়ে গেল, তার মানে বোঝো এর কোনো দাম নাই। এত দেব দেবী মানুষ কিনে নিল, আর একে এমনি কেউ নিতে চায় না, তাই তুমিও নেবে না, এ যন্ত্রণার লোক। হৈমবতী বলে তুমি কীর্তন গাও, তোমার কথা শুনে আমি এগোলাম, তুমি বলো ইনি যন্ত্রণা দেয়। বলে তুমি একে চেনো না হৈমবতী, এ যেখানে যায় ওই রকমই করে একা একা যায়, তারপরে সব দল বল ডেকে আনে। এ একা কোথাও যায় না, ওই আজকে একা ঢুকবে, কালকে সব এনার যে দল বল আছে লাইন দিয়ে ঢুকবে। এমনিতে হাঁড়ি চলছে না, কড়া বসছে না, ভিক্ষা মিলছে না, এই লাইন দিয়ে যদি ভক্তরা আসে তুমি দিতে পারবে? একে হাত দিও না। দোকানদার বলে অবস্থা খারাপ, আমি বরং একে মাটিয়ে নাবি রেখে পালাই। ওরা যা করে করুক, আমি আর একে নিয়ে যাব না। কি করলো জানেন? কৃষ্ণ গোপালকে মাটিয়ে নাবিয়ে রেখে এখন ঝুড়ি নিয়ে পালালো, ঝুড়ি নিয়ে পালালো, ঝুড়ি নিয়ে পালালো। যা করো গোবিন্দ বলে তোমায় না হয় দিয়ে যাবো, দাম বলে একে 1 আনা দাও, নিয়ে নাও, ঝুড়ি খালি করে দাও, নিয়ে নাও। তার স্ত্রী তখন বলছে স্বামী আর কিছু বলা যাবে না, 1 আনা তুমি দাও গো, আমার কোলে তুলে দাও। হ্যাঁ, কোলে তুলে দাও। 1 আনা যেন পয়সা না। চুপ করো, বললাম না তুমি হরিনাম গাও, বিনা পয়সায় আসবে, তোমাকে ভাবতে হবে না, তুমি কীর্তন করো। এ দোকানদার অন্য গলিয়ে ঢুকে যাও, তোমার হাড়ে লক্ষ্মী নাই। দাও, দিয়ে দাও, দাও, দিয়ে দাও। ওই মাথায় তুলবার সময় গজ গজ করে গোপালকে বলছে তা তোমার স্টপেজটা কোথায়? মাথা ব্যথা হয়ে গেল, তোমার নামবার সময় হয়নি। গোপাল বলে যারা আমার কথা শোনে তাদের মাথার ব্যথা কমে যায়, যারা আমার কথা বলে তাদের সংসারের ভার হালকা হয়ে যায়। আর তুমি বেটা আমাকে মাথায় করে নিয়ে ঘুরছো, তবু তোমার ব্যথা বেড়ে যায়। তার মানে তোমার কোনো বস্তু জ্ঞান নাই। আমাকে যে জানতে পারে সে দেবতা বেনে যায়, হাজার হাজার মানুষকে খাওয়াতে পারে, হাজার হাজার মানুষকে পালন করতে পারে। আর তুমি আমাকে মাথায় করে নিয়ে বেড়াচ্ছ বিক্রি করে 2 পয়সা। চলো নেমে পড়বো, যা হয় হবে।
আর একটু নিয়ে চলো। বলে আর কত চলবো, পা ব্যথা হয়ে গেল। তুমি নেবে পড়ো না বাবা, আমার পয়সার দরকার নেই। দোকানদার 1 আনায় নেবে না? বললে না না, হাফ আনা বললেও নেব না। আরে বাবা, যা হয় হয়, একে আর মাথায় তুলে লাভ নাই। এবার কত কমাবে? আর কমাতে পারবে? 1 আনা দাম। শেষকালে কি বললো জানেন? দিনু দাস গেছে না যেতে বাকি আছে? ও মায়েরা, এটা কি বললো? হ্যাঁ, এই চৈত্র মাসে সেল দেয় না? হ্যাঁ, 2টো নিলে 1টা ফ্রি। তাই এই দোকানদার সেল দিয়ে দিল। নিয়ে নাও, পয়সা লাগবে না, ঝুড়িটা খালি করো, আমি পালালে বাঁচি। হ্যাঁ, দোকানদারের কথা শুনে কৃষ্ণ গোপাল বলে, তুই মাটিয়ে নাবি দিয়ে ঝুড়ি নিয়ে পালা না। বলে, আমি তো আমার স্টপেজে এসে গেছি, তুই মাটিয়ে নাবিয়ে রেখে, আমি যদি তোর জ্বালা হয়ে যাই, আমি যদি তোর মাথা ব্যথা করি, আমাকে নাবিয়ে দে, নাবিয়ে দিয়ে তুই চলে যা, আমি আমার ম্যানেজ করে নেব, আমার জায়গা আমি তৈরি করে নেব, তোর জায়গা তুই করে নে। এত বলি দোকানদার আর কোনো সমস্যা নাই তো? এমনি দিয়ে দিলাম, এমনি দিয়ে দিলাম। এখন ভক্তমণ্ডলী মায়েরা, তবে যে কঠিন সে কিন্তু কঠিন। দোকানদার বলছে এমনি নিয়ে না, হৈমবতী মা বলে তবে আর দেরি কেন? তোমার কথাই সত্য হলো, বৃন্দাবন থেকে এমনি গোপাল এসে গেল। কিন্তু দিনু দাস বলছে তবু নিও না। এই দেখলে, এর লোকের কোনো ঔষধ আছে? আবার তোমার মাথা গেছে, আবার নেব না কেন? তো তখন বলছে, এর যদি এত দাম, তাহলে বিক্রি হয়নি কেন? এই মেয়েদেরকে বোঝানো যাবে খালি এটা নেব ওটা নেব? দোকানদার কেন ঝুলিয়ে রেখেছে শাড়ি বুঝতে পারো না? তোমাদেরকে দেখানোর জন্য, লোভ জাগাবার জন্য। এই যে এমনি দিয়ে গেল, তার মানে বোঝো এর কোনো দাম নাই। এত দেব দেবী মানুষ কিনে নিল, আর একে এমনি কেউ নিতে চায় না, তাই তুমিও নেবে না, এ যন্ত্রণার লোক। হৈমবতী বলে, তুমি কীর্তন গাও, তোমার কথা শুনে আমি এগোলাম, তুমি বলো ইনি যন্ত্রণা দেয়। বলে, তুমি একে চেনো না হৈমবতী, এ যেখানে যায় ওই রকমই করে একা একা যায়, তারপরে সব দল বল দেখে আসে। এ একা কোথাও যায় না, ওই আজকে একা ঢুকবে, কালকে সব এনার যে দল বল আছে লাইন দিয়ে ঢুকবে। এমনিতে হাঁড়ি চলছে না, কড়া বসছে না, ভিক্ষা মিলছে না, এই লাইন দিয়ে যদি ভক্তরা আসে তুমি দিতে পারবে? একে হাত দিও না। দোকানদার বলে, অবস্থা খারাপ, আমি বরং একে মাটিয়ে নাবি রেখে পালাই। ওরা যা করে করুক, আমি আর একে নিয়ে যাব না। কি করলো জানেন? কৃষ্ণ গোপালকে মাটিয়ে নাবিয়ে রেখে এখন ঝুড়ি নিয়ে পালালো, ঝুড়ি নিয়ে পালালো।
হাত দিও না। হৈমবতী দেখলো ওনার বোধহয় একটা কি হয়ে গেছে, নিজের বাক্য নিজে রাখে না। কি করলো জানেন তো? স্বামী যা বলে তা বলো, আমি আর গোপালকে ছাড়ব না। গোপালকে কিরকম মাটিতে বসিয়ে রেখে পালিয়ে গেছে। যা হয় গোপাল, তোমার জন্য না হয় আমি সংসারও ছেড়ে দেব, কিন্তু তোমাকে আমি ছাড়ব না। হ্যাঁ, স্বামী বলে দিচ্ছে ওকে যদি নেবে তাহলে আমাকে আর পাবে না। বলে কেন, তুমি থাকবে কোথা? বলে আমি আর ঘরের ভেতরে ঢুকবো না, বাইরে থাকবো। স্ত্রী তখন বলে পালিয়ে তো আর যাচ্ছ না, তুমি বাইরে থাকো, আমি গোপালকে নিয়ে এইবার হৈমবতী আহা মদি মদি বাসে রূপ মাধুরী ফেরিলা রহিতে নাদি। ওই আহা মদি মদি কি রূপ মাধুরী নয়নে নাদি। ওই রামে মদি মদি আহা মদি মদি নয়নে না হেরি হেরি যা রহিতে নাদি। আরে আহা মদি মদি কিসের উপরে নয়নে না রহিতে নাদি। কে বলে আই রে আমার বলে আই রে জাদুয়া গোপাল। ওরে আই রে আমার বলে আই রে জাদুয়া গোপাল। আই রে আমার বলে আই রে জাদুয়া গোপাল। একবারে আই রে আমার বলে আই রে জাদুয়া গোপাল। ওরে আই রে আমার বলে আই রে জাদুয়া গোপাল। আহা মদি মদি কি রূপ মাধুরী নয়নে ফেরিতে নাদি। ওরে আহা মদি মদি ভক্তমণ্ডলী মায়েরা, দিনুদাস বাইরে থেকে গেল, যেই ঘরের ভিতরে ঢুকলো, যে গোপাল কিসের তৈরি? মাটির তৈরি, যা খেলনার পুতুলের মতো, যাকে বিক্রি করবার জন্য দোকানদার মাটি দিয়ে তৈরি করেছে। কিন্তু আজকে ভক্তের ভক্তিতে ঘরে ঢোকা মাত্রই বলে উঠল কি, মা। কে? মা। কে ডাকে আমায়? মা। গোপাল তুমি? হ্যাঁ মা, আমার বড় খিদে লেগেছে, আমাকে খেতে দাও। উনি তুই মা বলে ডাকলি? আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার বল। ওই নাই আবার বল, আবার বল, কোটি আমার প্রাণীর গোপাল। আবার বল, আবার বল। ওরে আমার প্রাণের গোপাল, আবার বল, আবার বল, আজি জীবনে ধন্য হলো, বড় জীবন ধন্য হলো, আমার নারী জীবন ধন্য হলো, আমার নারী জীবন ধন্য হলো। গোপাল আমায় মা বলিল, নারী জীবন ধন্য হলো। গোপাল আমায় মা বলিল, নারী জীবন ধন্য হলো। গোপাল আবার বল, আবার বল, আবার বল, আবার বল। ওই মা 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 বলে আবার বল, আবার বল। বড় খিদে লাগে, ওই না বড় খিদে লাগে। গৌর হরি বল। ভক্তির ভগবান যে কেউ এখানে যারা শ্রবণ করছে, যারা কীর্তন করছে, হৃদয়ে যদি সামান্যতম ভক্তি জাগে, তাহলে জেনে নেবেন কৃষ্ণ ভগবান আপনার সঙ্গেই লীলা করছে। কেমন? তাই আজকে মৃন্ময় গোপাল ভক্তি সাধনায় চিন্ময় হয়ে গেল।
মা বলে জড়িয়ে ধরল, আর মা বললে খিদে লেগেছে বাবা, দাঁড়া খাবি, দাঁড়া। বাবার কাছে এলো, কই গো শুনছো? বলে কি হলো? বলে তুমি কিছু জানো? বলে হ্যাঁ। কি জানো? খিদে লেগেছে। বলে তুমি কি করে জানলে বাইরে বসে বসে যে গোপালের খিদে লেগেছে? বলে তোমাকে আমি এমনি বলেছিলাম ওকে ভেতরে নিয়ে যেও না, এই তো চালু করে দিয়েছে। ওগুলো আমার জানা, এই জন্যই তোমাকে বলেছিলাম। ও ঢোকার সময় কিচ্ছু জানে না, ঢুকলে তুমি বুঝতে পারো। হ্যাঁ, বলে একটা কাজ করো না, গোপাল তো দুগ্ধ খায়, তা আমাদের তো দুগ্ধ নেই, তুমি পাড়া থেকে একটু দুগ্ধ চেয়ে নিয়ে আসো। বলে ও আমার দ্বারা হবে না, আজকে এটা চাইবে, কাল ওটা চাইবে। ও বৃন্দাবনে সনাতন গোস্বামীকে দেউলে পাখি দিয়েছে। প্রথমে বলবে তুমি যা খাবে তাই খাবো, তারপরে খেতে খেতে বলবে একটু নুন খাবো, তারপরে বলবে শুকনো খাবো না, একটু ঘি মাখিয়ে দাও। ওসব আমার জানা না। তো মা তখন বলে তাহলে কি করব? এই কথা বলতে বলতে দেখে চারজন বৈষ্ণব, হরিবল সাধুগুরু বৈষ্ণব চারজন হরিবল বলতে বলতে এই দিকেই আসছে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় কেশব মাধব দীন দয়াল, কেশব কেশব মাধব দীন দয়াল, তালি বাজা। জয় গোবিন্দ জয় গোপাল। আপনারা বলুন কিরকম লাগে দেখি। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, হরি বল। আচ্ছা একটু মালিক বাবুকে ডেকে দিন না। বলুন যে ওই মালিক বাবুকে ডেকে দেন, আর একটু বলুন ওই এ আসছে, কে আসছে? মানে সেই চারজন বৈষ্ণব এসে বলছে বাবা একটু মালিককে ডেকে দেন। তা তখন হৈমবতী বলছে হ্যাঁ গো স্বামী, এরা কারা? বলে এরা তারা। বলে তোমাকে আমি বলেছিলাম না, আগে একা ঢুকবে, গ্যাং পরে আসবে। হ্যাঁ? তাই দেখুন এইখানে মহাপ্রভু এসেছেন, উনি আগে এসে গেছেন, তখন কেউ ছিল না। এখন দেখুন ওখানে পাতা কুলোচ্ছেন, এইসব হচ্ছে ওনারই পার্টি। আর আপনারা লাইন দিয়ে বসে আছেন, পরে যাবে। এ কারা? এ তো অন্য কারো না, এ তো সব ওনারই লোক। উনি যেখানে থাকবে সেখানে লক্ষ লক্ষ নরনারী ভক্ত সেখানে যাবে। গোবিন্দ জয় গোবিন্দ
4জন এলেন। বলে বাবা কাকে খুঁজছেন? বলে ভক্ত দিনু দাস। বলে আপনারা এসে গেছেন। ও আচ্ছা, আপনি তাহলে দিনু দাস? হ্যাঁ, শুনলাম আপনার বাড়িতে মহোৎসব হচ্ছে, তাই চলে এলাম। এইবার চিন্তা করো হৈমবতী, বাড়িতে কিচ্ছু নাই, আর এনারা শুনেছেন মহোৎসব হচ্ছে। এ নিমন্ত্রণ কে দিয়েছে তুমি জানো? ওই যাকে ঢুকিয়েছ। বলে তাহলে স্বামী, এনাদের কি সব বাড়ি চলে যেতে বলবো? আমাদের বাড়িতে তো কিচ্ছু নেই। দাঁড়াও দাঁড়াও হৈমবতী, আমি জানি কৃষ্ণ গোপাল তোমাকে মা বলে ডেকেছে। সেই মা ডাকে তুমি বিভোর হয়ে গেছো। তুমি কি জানো হৈমবতী, কৃষ্ণের মা হওয়া কি সাধারণ কথা? কত জন্ম বৈষ্ণব সেবা না দিয়ে কেউ কৃষ্ণের কৃপা পায় না। হৈমবতী কত জন্ম হরিনাম করেছ, তাই এ জন্মে কৃষ্ণ তোমাকে গলা জড়িয়ে ধরে মা বল। সেটা এই সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ। যাও যাও, এনাদেরকে ভেতরে নিয়ে যাও, আর আমি দেখি কোথায় ভিক্ষা পাওয়া যায় কিনা। আমি দেখি। একটা কথা মনে রেখো হৈমবতী, মেয়েরা সব পারে, মেয়েরা কি না পারে। আমার যদি দেরি হয় তাহলে ওনারা চলে যেতে চাইবে, কিন্তু তুমি যেতে দিও না। যেতে দিও আমার দেরি হলে এদেরকে আটকে রাখ। আমি আসি, বলো না আমি কোথায় গিয়েছি। রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইতে লাগলো, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পা। আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। কেউ উঠবে না ভিক্ষা দেওয়ার জন্য, কেউ উঠবে না। আর অল্প সময় শ্রবণ করে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পা। আমি আমার জন্য চাই না কিছুই, ঘরে শ্যামরা
মণ্ডলী মায়েরা, যদি ভগবান কাউকে না জুটায়, রান্না করা ভাতও কেউ খেতে পায় না। কেমন? আবার তার যখন ইচ্ছা হবে রান্না না করলেও খেয়ে শেষ করতে পারবে। তাই হলো, কেউ ভিক্ষা দিল না, কোথাও ভিক্ষা পাওয়া গেল না। শেষে কি করলো জানেন? এক জমিদার বাড়িতে গেলে, জমিদার বাবু, কে রে? আমি দিনু দাস, হ্যাঁ, গরিবের বাচ্চা। কি হলো, এত হরিনাম গাইছিস, পেট ভরে না? আগে আমার বাড়িতে 4 জন বৈষ্ণব এসেছেন, দয়া করে তাদের জন্য কিছু দিন না। হ্যাঁ, এই আমরা চাষবাস করব, পরিশ্রম করব, আর তোরা কীর্তন গাইবি আর নেচে বেড়াবি, আর আমরা ভিক্ষা দেব। দূর হ। আপনি যা বলবেন তাই করুন, শুধু 4 জনের জন্য আমাকে কিছু চাল ডাল তরি তরকারি। আসলে গরিব মানুষদেরকে কাজ করিয়ে নিতে হয়, সুযোগ পেলে কাজে লাগাতে হয়। এই দেব, আমার একটা কুয়ো খুলে দে। তোরা হচ্ছে কুমোর জাতি, ভালো কুয়ো খুলতে পারিস, খুলে দে, জল উঠবে, তারপরে 4 জনের জন্য তরি তরকারি চাল ডাল নিয়ে যাবে। দিনু দাস বলে, বাবা আমাকে বিশ্বাস রাখুন, আগে দিয়ে দে, ওটা আমি দিয়ে আসবো, তারপর আপনার কুয়ো খুলে দেব। তোকে বিশ্বাস কি করে করব? করতে হবে বাবা। পরের মেয়েকে বিশ্বাস করে এনে নিজের বিছানায় শুইয়ে রেখেছে, ওকে বিশ্বাস করলেন কি করে? ও যে খাবার দেয়, ওই খাবারের মধ্যে কবে কি দেবে আপনি জানেন? তাকে বিশ্বাস করেন কি করে? সেলুন দোকানে গিয়ে লোকে কি করে? দাদা কি করে বলুন তো? দাদা কেটে দাও। কিরকম দেখাচ্ছে দেখুন, দাদা কেটে দাও। সেলুনওয়ালা তখন কি করে? সে শান দিচ্ছে আর এ বলে দাদা কেটে দাও। সেলুনওয়ালা যদি একটু খুঁটটাকে চেপে দেয়, তোমার আর রোজগার করা হবে? তো তাকে বিশ্বাস করো কি করে? একটা চাকুওয়ালা, হ্যাঁ, কয়েকজনকে বিশ্বাস করতে না বলেছে, ওর মধ্যে এরাও পড়ে, তাকে বিশ্বাস করো। আর একজনা সাধুকে বিশ্বাস করবে না। আরে বাবা, সাপ ক্ষতি করে, কামড়ালেই ক্ষতি করে। সাধু যদি কাউকে কামড়ায়, তার জীবন অমৃত হয়ে যাবে বই, তার জীবন নষ্ট। হ্যাঁ, পেটে ভাত নাই, সব সময় জগন্নাথ। ঠিক আছে, ঠিক আছে, বিশ্বাস করলাম, তুই চাল ডাল তরি তরকারি দিয়া এসে আমার কুয়ো খুলে দে। ভালো হলো, ভালো হলো। কেশব মাধব অচ্যুত গোবিন্দ, কেশব মাধব অচ্যুত গোবিন্দ,
হরি বল। কই গো স্বামী, ভিক্ষা পেলে? ভিক্ষা পেয়েছি, এগুলো নিয়ে যাও, রান্না করবে, তুলসী দিয়ে ভগবানকে গোপালকে ভোগ লাগাবে। তুমি কোথায় যাবে? উপায় নেই হৈমবতী, তোমার গোপালের ইচ্ছা সেই রকম। জমিদার বাড়ি থেকে ভিক্ষা নিয়েছি, তার কুয়ো খুলে দিতে হবে। যতক্ষণ না জল উঠবে আমার আসা যাবে না। তাই তুমি ভগবানের ভোগ দিয়ে ওনাদের সেবা দিয়ে দাও, প্রসাদ পেও, আর যদি পারো আমার জন্য একটু প্রসাদ রেখ। আর একটা কথা, যদি আমি আর জীবনে ফিরে না আসি, আমি যদি ফিরে না আসি, তাহলে তুমি তোমার গোপালকে বলো যেন আমাকে চরণ ছাড়া না করে। আমাকে যেন চরণ ছাড়া না করে। না না না, কুয়ো খোলা শুরু করলো। ভক্তমণ্ডলী মায়েরা, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তারপরেও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার পাশে। অনেক ধৈর্য, অনেক তিতিক্ষা, অনেক সহ্য, অনেক পরীক্ষায় পাশ করতে হবে, তবে গিয়ে তার কৃপার কথা বলবো। কুয়ো খুলতে খুলতে মাটি চাপা হয়ে মরে গেল। মাটি চাপা হয়ে গেল, মাটি ধসে বেচারা ভক্ত দীনদাস মাটির তলায় মারা গেল। এদিকে বৈষ্ণবগণ বলছে, কইরে মা, ভোগ হয়ে গেল, প্রসাদ পেতে বসবো, তোর স্বামীকে দেখছি না। বাবা, দয়া করে আপনারা সেবা পেয়ে নেন। ও হয়তো আজকে নাও আসতে পারে, আপনারা সেবা পেয়ে নেন বাবা। হবে না রে মা, হবে না, তুই ওকে ডেকে নিয়া, ওকে ডেকে নিয়া। বৈষ্ণবের কথা রাখার জন্য জমিদার বাড়িতে গেল। জমিদার বলে দিল, তোর স্বামী কুয়ো খুলতে জানে না, তাই মাটি চাপা হয়ে মারা গেছে। বলো না, জমিদার, এই কি তোমার, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা।
লীলা প্রভু, এই কি তোমার খেলা? কৃষ্ণ ভক্তের এই রীতি, কখনো কাঁদা কখনো হাসা। কাউকে কিচ্ছু বলল না মেয়েটা। বৈষ্ণবদের এসে বললেন উনি আসবেন না আজকে, আপনারা প্রসাদ পেয়ে নেন। এই মেয়ে, তুই একটা কিছু লুকোতে চাইছিস, তোর স্বামী কৃষ্ণ ভক্ত, বল সে আসবে না কেন? তাহলে বলি বাবা, উনি মারা গেছে। উনি মারা গেছে প্রভু। হে দয়া প্রভু, একটা কথা মা, এতদিন আমরা হরিনাম গেয়েছি, তার কি কোনো ফল নেই রে মা? চোখের জল মোট, তোর শাখা, এই যে হাতের শাখা, এটা দেখলেই বলে দেব তোর বৈধব্য নাই, তোর স্বামী বেঁচে আছে। কেমন? যা মা, তোর সিঁদুর দেখলেই বলে দেব তোর স্বামী মরে। নমে ভক্ত প্রণশ্যতি, হরিনামকারী, কৃষ্ণ ভজনকারী, ভগবৎ চরণ সেবাধিকারী, এদের মৃত্যু নাই, এদের মৃত্যু নাই। হরিনাম করে যা, নিষ্ঠার সহিত হরিনাম করে যা, একদিন তোর স্বামী তোকে ডাকবে, তোকে ডাকবে। প্রভু তব, প্রভু তব পদ যুগে মোদি নিবেদন, প্রভু মোদি প্রভু তব প্রভু তব পদ যুগে প্রভু তব, প্রভু তব পদ যুগে মোদি নিবেদন, প্রভু মোদি ভক্তমণ্ডলী মায়েরা, মাটি ধস পড়ে বেচারা মারা গেল। সাধুরা বলে গেলেন
তোর স্বামী মরে না, তুই হরিনাম কর, একদিন তোর স্বামী তোকে দেখে নেবে। ভক্তমণ্ডলী মায়েরা, প্রায় 1 বছর কেটে গেছে, সবাই জানলো সে মরে গেছে। এক সাধু ভোরবেলা ওই যে কুয়ো চাপা পড়ে মরে গেছে না, সে তো লতা পাতা হয়ে গেছে, গাছপালা হয়ে গেছে। এখন ওই রাস্তা দিয়ে ভোরবেলা এক সাধু হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কহ শ্রীকৃষ্ণের নাম রে। ওরে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বাতাস আছে নাকি? হরিণুড হবে না? তাহলে নিয়ে চলে আসো, কেমন? সময় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেই সঙ্গে বিনম্র নিবেদন, গৃহস্বামী ভক্তপ্রবর বলছেন যারা প্রসাদ পেতে বাকি আছেন তারা প্রসাদ পেয়ে নেন, কারণ আপনারা চলে গেলে বাতাস আমরা বেশি পাবো। তাহলে কি বাতাসা নিয়েই যাবেন নাকি? আচ্ছা, তাহলে তো একটা একটা পাবো। হোক সবাই মিলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওরে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ জ্বর হচ্ছে না, হরিধ্বনি বিদায় মুখ। ওরে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভক্তমণ্ডলী মায়েরা, বলা হচ্ছিল যেখানে কুয়োতে চাপা হয়ে মারা গেছে ওই কুয়োর পাশ দিয়ে সাধু বাবা ভোরের গান গায়, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রী। এখন তার সঙ্গে কেউ দেখতে পাচ্ছে না, আর একজন গান গাইছে। সে কি গাইছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
ভালো লাগছে, একটা জিনিস বুঝতে পারছি না। এই আমি গান গাইছি, আমার সঙ্গে আর কে যেন গান গাইছে, অথচ কাউকে দেখা যাচ্ছে, ব্যাপারটা মাথায় আসছে। তো সাধু বারবার ওই জায়গাটায় ঘুরছে আর গান গাইছে, হুম 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 হুম। আবিষ্কার হলো কি বলুন তো, অন্য কোথাও থেকে নয়, মাটির তলা থেকে এই হরিনামের সুর ভেসে আসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, আর 1 মিনিট আছে, আপনাদের একটা কথা বলবো, বলবো বলি নাকি? এই তো আমি চলে যাব 1 মিনিট পরে। আচ্ছা, হবে হবে, 1 মিনিট তো হবেই, তারপরে যদি চেষ্টা করব আরো 1 মিনিট পরে হবে, কোনো চিন্তা নেই। তা বলছি আপনাদের একটা কথা বল, ওই সাধু বলছে, যিনি ভোরের গান গাইছে, তিনি বললেন যে আচ্ছা বাবা, আপনাদের একটা অনুরোধ করি। বলে কি? আপনারা একটু ঝোড়া কোদাল আনবেন, একটা কাজের কথা হলো, কোথায় হরিনাম টাম গাইব তা না, আপনি আমাদের ঝোড়া কোদাল কেন আনতে বললেন? বলে বাবা, এই আমার সঙ্গে যে হরিনাম গাইছে সে বোধহয় মাটির তলায় আছে, তাই তোমরা যদি ঝোড়া কোদাল নিয়ে আসো তাহলে মাটিটা খুঁড়ে দেখবো কোন বাবাজি মাটির তলায় বসে হরিনাম। একজন প্রাচীন ভক্ত বলছে, আরে বাবা কেউ না, ভূত ভূত। ওই তো বছর 1.5 আগে এই যে দিনু দাস বলে গরিবের ছেলে হরিনাম হরিনাম করে করে মরে গেল, ও তো কুঁয়ো চাপা হয়ে মরে গেছে, ও ভূত হয়ে হরিনাম গাইছে। যে ঝোড়া কোদাল আনবি ভূত ঘাড়ে করে নিয়ে যাবে। তা লোকে বলল, ভূত কোনদিন হরিনাম করে? ভূত হরিনাম শুনলে পালিয়ে যায়, তাহলে নিশ্চয়ই ভূত নয়, কোন বাবাজি আছে। তাহলে আমরা সকলে ঝোড়া কোদাল দিয়ে সেই জায়গার মাটি খুলল। হরে কৃষ্ণ হরে